ওইটাও নাও। পুরো পুরো মোম। নমস্কার, শুভ সকাল। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ রবিবার। আজকের ভিডিওটা আপাতত এখান থেকেই শুরু হচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে। এই যে আমরা তিনজন চলে এসেছি বাজার করতে। সবজি নেব, মাছ নেব। চলুন বাজারঘাট করা যাক। রোববার হলে যা হয়, ঘুম থেকে উঠতে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এখন আর বেশি কথা বলবো না, বাজারে চলে এসেছি। বাড়ির কাছেও একটা বাজার আছে, কিন্তু সেখানে তুলনামূলক সবজি মাছ সব কিছুর দামটাই বড্ড বেশি। ওই জন্য বেশ খানিকটা দূরে, একটু দূরে। তো বলছি রবিবার ছুটির দিন, চলো কোনো ব্যাপার না, বাইক নিয়ে চলে এসেছি তিনজনা। চলুন বাজারে যাওয়া যাক। এই যে পৌঁছে গেছি আমরা বাজারে। বাজারটা অনেকটাই বড়, আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর ওই যে দূরে বারাসাত কোর্ট, তো এটা হচ্ছে কোর্ট বাজারই বলে। চলুন বাজারটা ঘুরিয়ে আমরাও কেনাকাটা করি, আপনাদেরকেও দেখাই। সবজি বাজার কমপ্লিট। এই যে আলু নিয়েছি 5 কিলো। এখন যাব একটু ফল কিনতে, দেখি কিছু পাওয়া যায় নাকি। ফল বাজারে যাব। এটা ও ফল, তুমি কি পাগলা নাকি? ওই গুছিয়ে ফলের দোকান থেকে ফল নিতে নেই, যেখানে কেউ একজন কেউ তরমুজ বেচছে, একজন কেউ আঙুর বেচছে, একজন কেউ আপেল ঢালা ওখানে আপেল আর বেদানা বিক্রি করছে, আঙুর বেচছে। ওখানে চলো, ওই জায়গাটাতে গাড়ি যাচ্ছে, চলো।
পরবো না, ওটা তুই পরবি, তোর জন্য নিয়েছি, তুই ভয়। এইটা আমি করব, এটা তুমি করবে। হলো পণ্ডিতের গল্প পড়া। নিলে নাও, না নিলে চলো, আর ভালো নেই। এই যে আমাদের বাজার কমপ্লিট। আলুটা মাঝখানে কোলে নিয়ে বসে পড়েছি। আলুটার আর জায়গা হলো না, ব্যাগটা অনেক ছোট ছিল, ছোট আনা হয়ে গেছিল, ছিল না, যাই হোক আর একটা ব্যাগ আনার প্রয়োজন ছিল কিন্তু আনা হয়নি, কারণ সারা সপ্তাহ তো বাজার করা হয় না, ওনার অফিস থাকে, রোববার দিনই একটা দিন ছুটির দিন, মানে গোটা সপ্তাহ বাজার করা হয়। তারপরে এটা আলুটা একটু বেশি করে নিলাম চিপস বানানোর জন্য। আগের বার যে চিপসগুলো বানিয়েছিলাম ওগুলো মোটামুটি সময়ের আগেই খাওয়া হয়ে গেছে, ওই জন্য আলুটা একটু বেশি করে নেওয়া হলো। ওই জন্য আলুটাই যে কোলের মধ্যে নিয়ে বসে গেছি। চলুন বাড়ির দিকে যাই, খিদেও পেয়ে গেছে ভীষণ, আর বেশি কথা বলবো না। এই যে এটা হলো বারাসাত হসপিটাল, জেলা হাসপাতাল না, জেলা হসপিটাল। অনেক বড়, অনেকটা বড় জায়গা নিয়ে, অনেকটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে হসপিটালটা। এটা যে মেন গেট হসপিটালের, বারাসাত জেলা হসপিটাল, এটা মেন গেট। ভেতরে অনেক বড় জায়গা আছে, আমি কোনোদিন ঢুকিনি। এই যে এই পাশে আবার নতুন বিল্ডিং এর কাজ চলছে, অনেকটা বড় জায়গা জুড়ে হসপিটালটা। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে, ওগুলোও সব হসপিটালের আওতার মধ্যেই ঘর। এই যে আসলাম ওই মাথা থেকে পুরো এই মাথা পর্যন্ত, এই যে এটা আরেকটা গেট। এই যে বারাসাত হসপিটাল, ওই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে রিজেন্ট কারখানা, একটা বড় গার্মেন্টসের কারখানা। প্রচুর পরিমাণে কয়েক হাজার, হাজার বললে ভুল হবে, মনে হয় কয়েক লাখ লাখ ছেলে মেয়ে কাজ করে এখানে। তো প্রচুর, অনেকটা বড়। এখানে ভেতরে মনে হয় যারা কাজ করে শুধু তারাই ঢুকতে পারে। এটা কি মেন গেট? এইটা ওটা অনেক কটা গেট আছে, ওটা একটা গেট, আর এই যে এটা হলো একটা মেন গেট। অনেক বড়, প্রচুর বিল্ডিং আছে এর মধ্যে, মোটামুটি 6-7 তলা করে। অনেকটা অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত, একদম যশোর রোডের সঙ্গে। দেখুন প্রচুর ছেলে মেয়ের কর্মস্থান এখানে, সাংসারিক মহিলারা যারা সংসারে থাকে তারা এসে এখানে কাজ করে। অনেক, মানে এটা মেইন হচ্ছে জামা কাপড়ের ফ্যাক্টরি। এখানে জামা, গেঞ্জি, প্যান্ট সব ধরনের জিনিস তৈরি হয়, বিভিন্ন জায়গায় হয়তো চলে যায়। এই যে অনেকটা বড় জায়গা, হেঁটে হয়তো কোনোদিন ভেতরে ঢুকলে শেষ হবে না। যদি কোনোদিন ঢোকার পরিস্থিতি হয় বা ঢোকার পারমিশন পাওয়া যায় তাহলে অবশ্যই ঘুরে দেখাবো। ওই দেখুন লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে। এটা যে কত বড় বাইরে থেকে দেখে মানে আন্দাজ করা যাবে না। এই যে এটা যশোর রোড, এই রোডটা একদম সোজা বনগাঁ চলে যাচ্ছে, বনগাঁ বাংলাদেশ, পুরো একদম যশোর রোডের পাশেই ফ্যাক্টরিটা। আমরা কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি। এটা হলো চৌমাথা, চৌমাথা থেকে আমরা ঢুকবো বাঁ দিকে, আর এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেল এটা হচ্ছে বুটুল বাবুর অফিসের রাস্তা। ওটা আপনাদের অন্য একদিন নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। আজকে যশোর রোড থেকে চৌমাথা থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে বামুনগাছি স্টেশন রোড, এখানেই আমরা থাকি। এই যে এটা বামুনগাছি পুলিশ ক্যাম্প, ফাঁড়ি নাকি বলে, আমি তো দেখছি পুলিশ ক্যাম্প লেখা আছে। এই যে সেই মহাদেবের মন্দিরটা আপনাদেরকে শিবরাত্রির দিন এনে ঘুরিয়ে নিয়ে গেছিলাম, দেখিয়ে নিয়ে গেছিলাম, এখন বন্ধ আছে। তোমার পিসির বাড়ি না? হ্যাঁ, মানে আমার ল্যাংচা। এই যে এটা আমার বুটুর স্কুল। আর এই রাস্তাটা তো কম বেশি আপনারা সকলেই এখন আপাতত চিনে গেছেন, এটা আমাদের বাড়ির রাস্তা। এটা আমার হ্যাপি বার্থডে কেক কাটা হলো। এখানে তো আবার বাজার বসিয়ে নিলে। কিছু করার নেই, সব গুছিয়ে তুলতে হবে তো। এই জোটটা বেশি কচি ইয়ে হয়ে যাবে না? এগুলো সব বেছে আমার ঝুড়িতে তুলতে হবে। তুই কি করছিস? তুই কেক খাবে? আমি ভাবলাম যে কেকটা এইভাবে দিয়েছো। ও বাবা, তাহলে আমার লাভ কোথায় হলো? এটা তো কোম্পানির সিস্টেম। মনে হচ্ছে কত বড় কেক, হ্যাঁ প্যাকেটে আমি তাই জানি, আমি জানি কপিস দিয়েছে 4 পিস। 4 পিস আমি এইভাবে স্লাইস গুলো সাজিয়ে দিয়েছি, আমি তো 6 পিস আছে। এখন আর কিছু করার নেই, না খাও। পাতা শেখছো কেন? তাহলে মাছ মরলে পাতাটা ভালো হবে না। ইলিশের পাতুরি করবা? বাহ, মাই ফেভারিট। তোমার কোনটাই আমার ফেভারিট না বলো তাহলে? আমি বললাম ভাবা করবে, পাতুরি অনেকদিন খাই না, মনে হয় কবে খেয়েছিলাম? জামাই ষষ্ঠীতে ফার্স্ট মানে বিয়ের প্রথম জামাই ষষ্ঠী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আবার হবে জামাই ষষ্ঠী, রোববার পড়েছে। ঠিক আছে, করো।
জলের গ্লাস ভর। ভালো হয়েছে। মনে হচ্ছে আমি আগের জন্য রাধুনি ছিল একটু হওয়া গেল গরম। লেটেস্ট ভাই। পুরো পুরো মোম। ঘটি বাঙাল যাই বলো না কেন, অত বুঝি না আমি যে ঘটি বাঙালের মধ্যে ইলিশ চিংড়ি নিয়ে একটা ইয়ে আছে। ইলিশ মানে ইলিশ আমার খুব পছন্দের। আর তুমি যা বানাও মানে কী বলবো, মাছটা কুকড হয়েছে ভালো। এমনিও ভালো লাগে, তোমার হাতে রান্নাতে আরও প্রেমে পড়ে যায়। পুরো মোম পুরো। দাঁড়াও, এখানে রেখে দিলাম, পুরো মোমের মতন। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি খেতে বসেছি। মাছটাও খুব ফ্রেশ ছিল আর রান্নাটাও নিজের প্রশংসা তো নিজে করা যায় না, কিন্তু সত্যি সত্যি দারুণ হয়েছিল। এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এটা এমনিতে আমি থাকি না, এর পাশে আমি থাকি। এটা আমার যে বাড়িওয়ালা বা বাড়িওয়ালি তার বাড়ির ছাদ। বিকেলবেলা করে একটুখানি উঠে এসেছি, উঠে এসে একটু চারিপাশে সৌন্দর্যটা উপভোগ করছি। ও বাদরামি করছে কেন? হ্যাঁ, ওরকম করছিস কেন? পুরো হনুমানের মতো লেজে আগুন লাগিয়ে দেবো, গোটা লঙ্কা জ্বালিয়ে দিয়ে চলে আসবে। চেনো তুমি আমায়? তাই নাকি? সরকার বাড়ির মেয়ে আমি। এবার বাড়ানো হচ্ছে কম কর। আমি যাকে অন্যায় দেখবো তাকেই শাসন করবো। সারাদিনের কেনাকাটা, বাজারঘাট, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে সন্ধ্যা হয়েছে। রোববার দিন, বুট্টুরও আজকে পড়াশুনোর ছুটি, সবাইরই মোটামুটি সন্ধ্যেটা ফ্রি থাকে। তো বললাম চলো কাছের মন্দিরটাতে গিয়ে একটু বসি, তিনজনে কিছুক্ষণ সময় কাটাই। রোববারের দিনটা আমাদের এইভাবেই কাটলো। আপনাদের সঙ্গেও তুলে ধরার চেষ্টা করলাম আমাদের সারাদিন কিভাবে কাটলো। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের একটি ভিডিওতে। নমস্কার।